নোয়াখালী সিন্ডিকেট কিছু জারক সন্তানদের জন্য জেলা স্কুল মাঠে বিপিএলে যাচ্ছে উন্মোচনটা হলো। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, রাজশাহীর মানুষ নোয়াখালীর সিন্ডিকেটের কবলে পড়ছে। বিপিএলে রাজশাহীর মানুষ নোয়াখালী নামে দল দেওয়া কি তাদের ভুল ছিল? তারা কেন সিন্ডিকেটের কবলে পড়ছে? নোয়াখালীর কিছু জারক সন্তানরা কেন সিন্ডিকেট করতেছে বিপিএল খেলা নিয়ে? শহীদ বুলু স্টেডিয়ামে যাত্রী উন্মোচন করার কথা ছিল, সেখানেও তারা দিল না, এবং জেলা স্কুলে যাত্রী উন্মোচন করার কথা ছিল, সেখানে তারা হতে দিচ্ছে না। যাক, এখানে কেন এত সিন্ডিকেট? নোয়াখালীর মানুষরা কেন সিন্ডিকেট করতেছে, কেন চাঁদা চাচ্ছে রাজশাহী মানুষের কাছে? এগুলার নিয়ে মূল আলোচনা করব ইনশাল্লাহ, সবাই পাশে থাকুন। আপনারা সবাই জানেন রাজশাহীর মানুষ নোয়াখালী নামে বিপিএলে দল দিয়েছে এবং নোয়াখালীর মান সম্মান উপরে উঠাবার চেষ্টা করতেছে। তবে কিছু নোয়াখালীর মানুষরা সিন্ডিকেটের কবলে এবং রাজশাহীর মানুষ পড়ে আছে। যাত্রী উন্মোচন করতে দেওয়া হলো না আর জেলা স্কুল মাঠে। হ্যাঁ, এটা আমাদের নোয়াখালীর জন্য খুবই হতাশ এবং দুঃখজনক এক মর্মান্তিক ঘটনা। নোয়াখালীর কোন দলের মানুষগুলো সিন্ডিকেটে লিপ্ত হয়েছে এবং কারা যাত্রী উন্মোচন করতে দিল না জেলা স্কুল মাঠে, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা পরের ভিডিওতে সবার ছবি সহ ইনশাল্লাহ পেশ করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে জয়েন হয়ে থাকুন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সব কিছু উন্মোচন করব।